নিসার এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভারতবাসী হিসেবে গর্বিত হওয়ার জায়গা এই নিসারকে কেন্দ্র করে। কিন্তু নিসার কি, কিভাবে কাজ করছে, কাদের সহযোগিতায় কাজ করছে, এটার ফলে কিভাবে আমরা উপকৃত হব, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমরা দেখব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি, ওয়েলকাম টু WBPSCওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। মনে রাখতে হবে এই টপিকটা আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার মেন্সে কিন্তু তোমাকে দিলেও দিতে পারে। তো আমরা দেখে নেব টপিকটা সম্পর্কে। নিসার কেন এটা নিউজে, প্রথমে জানতে হবে এটা নিউজে কেন। মনে রাখতে হবে নিসার এটাকে লঞ্চ করা হয়েছে কি না, GSLVর মাধ্যমে বলতে পারো লঞ্চ করা হয়েছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা রয়েছে শ্রীহরিকোটা, সেখান থেকে বলতে পারো এটাকে লঞ্চ করা হয়েছে। তাহলে GSLV F-16 রকেটে করে বলতে পারো কি না সম্প্রতি উৎক্ষেপণ করা হলো এই নিসার স্যাটেলাইটটাকে। GSLV ফুল ফর্ম জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এটা দিয়েও পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ফুল ফর্মটা কি। GSLV ফুল ফর্ম জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, খেয়াল রাখতে হবে এটা। চলে আসো, এই যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটার উদ্দেশ্য বা এমটা কি, তখন মনে রাখবে টু ডেলিভার এক্সটেন্সিভ এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওলজিক্যাল ডেটা টু সায়েন্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড। সারা পৃথিবীর যারা বিজ্ঞানী, যারা বিশেষ করে এনভায়রনমেন্ট এবং জিওলজির ওপরে কাজ করে, এই দুটো বিষয়ে বলতে পারো কি না এক্সটেন্সিভ ডেটা প্রোভাইড করাই হচ্ছে এই স্যাটেলাইটটার অন্যতম কাজ। এছাড়া এটা নাসা এবং ইসরো যৌথ উদ্যোগে বলতে পারো এই স্যাটেলাইটটা লঞ্চ করেছে। এটা একটা সার ওরিয়েন্টেড বলতে পারো কি না মিশন। তাহলে নাসা ইসরোর যৌথ একটা সার মিশন, যার নাম হচ্ছে নিসার। It is a unique Earth observation satellite. তাহলে এটা একটা Earth observation satellite and the first satellite to observe the Earth with a dual frequency synthetic aperture radar. তাহলে সার কথাটার মানে কি, সার কথাটার মানে হচ্ছে সিনথেটিক অ্যাপারেচার রেডার। কিন্তু মনে রাখতে হবে এই স্যাটেলাইটটা হচ্ছে প্রথম স্যাটেলাইট টু অবজার্ভ আর্থকে যে অবজার্ভ করবে with a dual frequency synthetic satellite, dual frequency synthetic aperture radar। তাহলে একটা ফ্রিকোয়েন্সি নাসার আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ইসরো, দুটো ফ্রিকোয়েন্সিকে নিয়ে বলতে পারো কিনা কাজ করবে হচ্ছে প্রথমবার এই স্যাটেলাইটটা। সেটাই বলেছে ডুয়াল ফ্রিকোয়েন্সি সার হচ্ছে একটা নাসার এল ব্যান্ড আর একটা ইসরোর বলতে পারো এস ব্যান্ড। দুটো ব্যান্ডকে নিয়ে বলতে পারো কাজ করবে কি না এই নিসার বা এই সার মিশনটা। এটা হচ্ছে গিয়ে প্রথম জয়েন্ট কোলাবোরেশন বিটুইন নাসা এবং ইসরো। তাহলে নাসা আর ইসরোর মধ্যে এটাই মনে রাখবে প্রথম জয়েন্ট কোলাবোরেশন একটা স্যাটেলাইট। এখন এই যে বারবার আমরা পড়ছি সিনথেটিক অ্যাপারেচার র্যাডার যাকে বলি সার, এটার সাহায্যে কি লাভ কি হবে বা কি হেল্প হবে, সেক্ষেত্রে মনে রাখবে সার এটা একটা টেকনোলজি দ্যাট ইউজ মাইক্রোওয়েভ পালসেস ইনস্টিড অফ ভিজিবল লাইট টু ক্রিয়েট হাই রেজলিউশন ইমেজ। তাহলে এক কথায় এটা একটা টেকনোলজি যার সাহায্যে তুমি একটা হাই রেজলিউশন ইমেজ তুমি এটা ক্রিয়েট করতে পারবে। ইট ওয়ার্ক রিগার্ডলেস অফ লাইটনিং অর ওয়েদার কন্ডিশন লাইক ডার্কনেস, ক্লাউড অর স্মোক। যেমনই ওয়েদার থাক না কেন, সেটা মেঘলা হোক না কেন, সেটা বজ্রবিদ্যুৎ হয়তো চমকাচ্ছে এরকম ওয়েদার হোক না কেন, বা বলতে পারো ঘন অন্ধকার হোক না কেন, যে কোনো ওয়েদারে বলতে পারো এই স্যাটেলাইটটা কিন্তু ফাংশন করবে বা কাজ করবে। এ SAR is a system use a small antenna on a moving platform like a satellite to record echoes from the ground। তাহলে SAR এই সিস্টেমটা বলতে পারো একটা ছোট অ্যান্টেনা ইউজ করে, যে অ্যান্টেনার মাধ্যমে গ্রাউন্ড থেকে যে সমস্ত শব্দগুলো আসছে সেই শব্দগুলোর ইকো বলতে পারো কিন্তু ক্যাপচার করে হচ্ছে এই টেকনোলজিটার মাধ্যমে। বাই কম্বাইনিং দিস সিগন্যাল উইথ প্রিসাইজিং টাইমিং অ্যান্ড ফেজ ডেটা ইট মিমিক্স আ ভেরি লার্জ অ্যান্টেনা। এবং বলতে পারো কি না এ কী করে না, এই ডেটাগুলো বা সিগন্যালগুলো যেগুলো পাচ্ছে এগুলোকে কম্বাইন করে কি না তথ্য পাঠাতে শুরু করে। আর এই তথ্য যেটা পাঠাতে শুরু করে মনে রাখবে কি না 12 দিনে একবার, মনে রাখবে অল ওয়েদার ডে নাইট ক্যাপাবিলিটি মাইক্রোওয়েভ ক্যান প্রিটেন্ড ক্লাউড রেন অ্যান্ড স্মোক এনাবলিং সার টু অপারেট 24/7। এটা আমরা আগেই জেনেছি। ইট ক্যান ডিটেক্ট সারফেস ফিচার্স অ্যান্ড চেঞ্জ ইনভিজিবল টু অপটিক্যাল ক্যামেরা। It can detect surface features
তাহলে আমাদের যে ভূমি বা সারফেস তার ফিচার্সটা বলতে পারো কি না ডিটেক্ট করতে পারে। এছাড়া মনে রাখতে হবে কি না অপটিক্যাল ক্যামেরার মাধ্যমে কি করতে পারে না, অপটিক্যাল ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি কিনা হাই রেজলিউশনে তুলে সেটা কিনা পাঠাতে পারে, যেগুলো চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। তো আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের জিনিস চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হওয়া ছবিগুলো কিন্তু প্রতিনিয়ত পাঠাতে পারবে হচ্ছে এই স্যাটেলাইটটা। এছাড়া মনে রাখতে হবে এর ফিচার্সগুলো কি কি আছে না, এটা যে লঞ্চ ভেহিকেল করে উৎক্ষেপণ করা হলো পরীক্ষায় জিজ্ঞেস করলে GSLV F-16টা হচ্ছে রকেটটার নাম। এর পেলোড কত বা পেলোড ক্যাপাসিটি কত না 2392 কেজি এর পেলোড ক্যাপাসিটি। মনে রাখতে হবে কি না এটা একটা অল ওয়েদার ডে অ্যান্ড নাইট অপারেশন চালাতে পারে এমন একটা স্যাটেলাইট, এবং হাই রেজলিউশন ইমাজিন বলতে পারো ছবি কিনা পাঠাতে পারে হচ্ছে এই স্যাটেলাইটটা। আর এর টার্গেট কি কি বা গোল কি কি আছে, নাম্বার 1 মনিটরিং ইকোসিস্টেম চেঞ্জেস অ্যান্ড মেজারিং ফরেস্ট বায়োমাস। নাম্বার 2 ট্র্যাকিং আর্থকোয়েক ল্যান্ডস্লাইড অ্যান্ড ভলক্যানিক ডিফরমেশন। নাম্বার 3 স্টাডিং গ্লেসিয়ার রিট্রিট অ্যান্ড পোলার আইস মুভমেন্ট। Number 4 measuring soil moisture and detecting groundwater variation. Number 5 generating 3D surface map of land and ice with a huge precision twice every 12 days after launch. তাহলে এক এক করে যদি আমরা দেখি এর টার্গেটগুলো কি বা কি কি জিনিস বলতে পারো লক্ষ্য করে এটাকে পাঠানো হয়েছে। এক হচ্ছে কি না আমাদের যে ইকোসিস্টেমের যে পরিবর্তন সেটাকে মনিটর করবে, তার সঙ্গে কি না আমাদের ফরেস্ট বায়োমাসকে মেজারমেন্ট করা হবে এই স্যাটেলাইটের মাধ্যমে। নাম্বার 2 আর্থকোয়েক ল্যান্ডস্লাইড বা ভলক্যানিক ডিফরমেশনের মতো যে কোনো ঘটনা বলতে পারো কি না ট্র্যাক করতে পারবে এই স্যাটেলাইটটা, আগে ভাগে তুমি জানতে পারবে। নাম্বার 3 স্টাডিং গ্লেসিয়ার রিট্রিট অ্যান্ড পোলার আইস মুভমেন্ট। তাহলে আমাদের পোলার অঞ্চলে যে বলতে পারো কি না আইস মুভমেন্ট হচ্ছে বা গ্লেসিয়ার যেগুলো বলতে পারো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, এই সব কিছুকে নিয়ে তথ্য পাঠাতে পারবে হচ্ছে এই স্যাটেলাইটটা। এছাড়া সয়েল ময়েশ্চারকে বলতে পারো মেজার করা, গ্রাউন্ড ওয়াটার ভেরিয়েশনকে ডিটেক্ট করাও কিনা এর অন্যতম গোল। এছাড়া 3D সারফেস ম্যাপ জেনারেট করতে পারে এটা, এবং তার সঙ্গে ল্যান্ড এবং আইস, তার সঙ্গে উইথ আ হাই প্রিসিশন টুয়াইস এভরি 12 days আফটার লঞ্চ। তাহলে লঞ্চ হওয়ার পর থেকে প্রতি 12 দিন অন্তর অন্তর বলতে পারো কি না এই রিপোর্ট পাঠাতে শুরু করবে, যে রিপোর্টে কি না আমাদের সারফেসের 3D ম্যাপ জেনারেট করে সেখানে বলতে পারো কি না আইস বা বরফের কি অবস্থা না অবস্থা টোটাল ইন ডিটেলস বলতে পারো কি না আমাদের রিপোর্ট পাঠাতে শুরু করবে হচ্ছে এই স্যাটেলাইটটা। এছাড়া যদি আমরা বলি এর সিগনিফিকেন্স কি কি আছে, এর সিগনিফিকেন্স হচ্ছে নাম্বার 1 গ্লোবাল ডেটা অ্যাক্সেস, অর্থাৎ অল নিসার ডেটা উইল বি ফ্রিলি অ্যাভেলেবল ওয়ার্ল্ড ওয়াইড এনহ্যান্সিং ইন্ডিয়া স্ট্যান্ডিং ইন এ গ্লোবাল আর্থ সায়েন্স। তাহলে এই নিসার থেকে যে ডেটা আমরা পাবো সেই ডেটাটা শুধুমাত্র যে ইন্ডিয়া আর ইউএসের মধ্যে সীমাবদ্ধ থাকবে এরম ব্যাপার নয়, পৃথিবীর যে কোনো দেশের সায়েন্টিস্ট বা পৃথিবীর যে কোনো দেশ এই তথ্যগুলো পেতে পারে, যাতে কিনা তারা যে কোনো সিচুয়েশনের জন্য আগে থেকে অবহিত হতে পারে। ডিজাস্টার রেসপন্সের ক্ষেত্রে সিগনিফিকেন্স কি আছে না র্যাপিড ডিটেকশন অফ আর্থকোয়েক ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইড কুড হেল্প সেভ লাইফ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আগে ভাগে যদি আমাদের কাছে তথ্য থাকে যে কোথায় আর্থকোয়েক হতে পারে বা কোথায় ফ্লাড হতে পারে বা ল্যান্ডস্লাইড হতে পারে, তাহলে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া বা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে রক্ষা করা পসিবল হবে। 3 নম্বর এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এর সিগনিফিকেন্ট কি আছে না অ্যাকুরেট ডেটা প্রদান করবে এটা কিসের ওপরে অন সয়েল ময়েশ্চার অ্যান্ড ক্রপ হেলথ, শস্যের যে হেলথ এবং বলতে পারো কি না সয়েল ময়েশ্চার সম্পর্কে অ্যাকুরেট ডেটা ইনফর্ম করবে এটা। এছাড়াও কোথাও কোনো খরা হতে পারে কিনা বা বলতে পারো কিনা কোথাও কোনো পূর্বাভাস রয়েছে কিনা সেটাও কিন্তু প্রদান করবে তথ্য হিসেবে কে না এই স্যাটেলাইটটা, যেটাই আমাদের কী লাভ হবে আমরা ফুড সিকিউরিটিকে আরও বেশি করে বুস্ট আপ করতে পারবো। ক্লাইমেট মনিটরিংয়ের ক্ষেত্রে যদি বলি কি না এর সিগনিফিকেন্স কি, তখন মনে রাখতে হবে কন্টিনিউয়াস ট্র্যাকিং অফ ফরেস্ট গ্লেসিয়ার অ্যান্ড ওয়েটল্যান্ড এনহ্যান্স ক্লাইমেট রিসাইলেন্স, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি বলতে পারো ফরেস্ট গ্লেসিয়ার বা জলাভূমি যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে তথ্য দিয়ে সাহায্য করবে যাতে তোমার যে কোনো ধরনের বলতে পারো পরিবর্তিত পরিস্থিতিতে তুমি যাতে পদক্ষেপ করতে পারো বা আগে ভাগে পদক্ষেপ নিতে পারো। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে এই সিগনিফিকেন্স কী আছে ডেভেলপিং অ্যান্ড অপারেটিং ডুয়াল ব্যান্ড র্যাডার টেকনোলজি। তাহলে আমরা জানি
এটা একটা ইসরোর ব্যান্ড ইউজ করছে আর নাসার ব্যান্ড ইউজ করছে, মানে ডুয়াল ব্যান্ড টেকনোলজি ইউজ করছে, যেটা কিনা বলতে পারো কি না এটার মূল বা এর টেকনোলজির ক্ষেত্রে এটাই বলতে পারো এর মূল শক্তি যা এটাকে চালনা করতে সাহায্য করবে। এখন দেখার আগামী দিনে এই স্যাটেলাইটটাকে কাজে লাগিয়ে ভারত এবং ইউএসএ যে সমস্ত তথ্যগুলো পাবে সেই তথ্যের উপর বেস করে আমরা কতটা মানুষজনের কাজে আসতে পারি বা মানুষজনকে সাহায্য করতে পারি, সেটা যে কোনো ধরনের ল্যান্ডস্লাইড হোক, ফ্লাড হোক, আর্থকোয়েক হোক, বা কোথাও কোনো ড্রট খরা, বা কোথাও কোনো বলতে পারো কি না কোনো যদি বনভূমি নষ্ট হয়, যে কোনো ক্ষেত্রে বলতে পারো আমরা কতটা সাহায্য করতে পারি আগামী দিনে এই স্যাটেলাইট থেকে যে তথ্যগুলো আমরা পাবো তার উপরই এটা ডিপেন্ড করছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই জানাবে। এই রকমই আরও নতুন নতুন তথ্য নিয়ে আমি হাজির থাকবো WBPSC ওয়ালাতে। সঙ্গে থেকো, দেখতে থেকো। থ্যাংক ইউ।